আমার ইসলাম ধরতি ভাইরা, আমি আবারও আজকে আসলাম আপনাদের কাছে বুখারী শরীফের হাদিস লাম ইয়াবকা মিন্নান নাবুওয়াতি, অর্থাৎ দুনিয়ার মাঝখানে আমরা জানি নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু মাহশারাত যেটা বলা হয়েছে সেটা খোলা আছে। এই জন্য মানুষ ধরেন যেরকম কাম করবে সেরকম ফল তিনি পাবেন। তে মুসলিম শরীফের ভিতরে বর্ণিত আছেন আর রুইয়া সালাসা, স্বপ্নর বিষয় নিয়ে তিনটা বিভক্ত করা হয়েছে। এক নম্বর হয়েছে যে ব্যক্তিগত নিজের ধ্যান অথবা খেয়ালের যেটা আসে সেটা স্বপ্ন। আপনারা সারাদিন আপনার যা দেখেন যা শোনেন, ওই যেটা স্বপ্ন সেটারে ভাবনা স্বপ্ন বলা হয়। দুই নম্বর হয়েছে ইন্না শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন, আসলে তো শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, মানুষের সবসময় পিছু লাগা থাকে। তো দুই নম্বর কি আসে, আপনার যেটা স্বপ্ন আসে এটা হলো শয়তানিতা অথবা যেগুলা ধোঁকা, যেগুলো আপনাকে ক্ষতিগ্রস্ত অথবা ভয়ানক, আপনাকে ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখানো হয়, এটা হইলো আপনার আসলে তো শয়তানের তরফ থেকে আসা। তিন নম্বর হইতেছে যে আল্লাহর তরফ থেকে স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি শেষ রাতে আমি সাত আসমান পার করে আসি আমার বান্দার খবর নেবার নিকে, যে আমার বান্দা আমার কাছে কি চায়। তো কিছুগুলো এরকম হতে পারে যে যেগুলা ধরেন হ্যাঁ আপনারা আল্লাহ আপনাদের যদি কবুল করেন অথবা পছন্দ করেন, তাহলে আপনাকে খবরের মাধ্যমে দেখানো হয় যে আপনি এরকম এরকম কাম করেন। আর একটা হচ্ছে আকলুল হালাল, আর আপনি যদি চান যে না আমি ভালো খবর দেখবো, আমি ভালো একজন আল্লাহওয়ালা হব, তাহলে আপনার সবসময় হালাল খেতে হবে। সবসময় হালাল খাওয়া, হালাল পেন্দা, অথবা কোনো খারাপ কামের ভিতরে আপনার যাওয়া যাবে না। আর কোনো মানুষ যদি এরকম পড়ে যায় যে আমি খারাপ খাব অথবা ভয়ানক খাব আমি দেখলাম, তাহলে সে যেন এরকম কাম করে যে যদি ডাইন দিকে শুয়ে থাকেন, তাহলে আপনি যেন চৈতন অথবা ঘুমের থেকে উঠে আপনি তিনবার করে থুতু ফেলাবেন বাও ফেলে। আর যদি বাম পাশে শুয়ে থাকেন তাহলে ডান পাশে থুতু ফেলাবেন তিনবার। আর কোনো মানুষ যদি দেখছেন যে না আমি এরম ভয়ানক অথবা এরম খাতারনাক আমার ক্ষতিগ্রস্ত আমি স্বপ্ন আমি দেখলাম, তাহলে এই স্বপ্নটা আপনি নিজের ঘনিষ্ঠ মানুষ অথবা আপনার ভালোবাসার মানুষের কাছে আপনি বলতে পারেন, অথবা কোনো আলেম যারা তফসির করতে পারে ভালো, স্বপ্নর ব্যাখ্যা যারা ভালো জানে তাদেরকে আপনি বলতে পারেন। আপনি এরকম বলবেন না যে আপনি যার কাছে বলছেন আপনার ক্ষতি হবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে থেকেই বর্ণিত করছেন যে আপনারা জানেন পূর্ণভাবে একটা তার ভাইরে যেভাবে ষড়যন্ত্র করছিলেন, মানে স্বপ্নের কথা বলে দিয়েছিলেন, তার কথা সূরা ইউসুফের ভিতরে পুরা উল্লেখ আছে। তো এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমার স্বপ্নের কথা যেন এরকম কোনো মানুষের কাছে যেন আমি না জানি কই, যেন আমার কোনো ক্ষতি জানি করে ফেলা দেয়। আর এটাও লক্ষ্য রাখবেন সবসময় যে আপনার স্বপ্নের কথা আপনি যে এরকম মানুষের কাছে আপনি বলছেন যে ব্যাখ্যা আপনারা উল্টা বলে দিছে, তাহলে আমি বলে দিলাম আপনার কামকুল উল্টাই হবে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা নারী আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমি স্বপ্নের দেখতে পাই যে আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা অন্ধ হয়ে জন্ম নেয়,
আর আমার ঘরের একখানি মনে হয় যে কিবা ভাঙা অথবা ডাইভাজিক মানে গেতাইছে, আমি এরকম স্বপ্ন দেখি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে তো তুমি যেটা দেখছো, তোমার পেটের সন্তান মানে সন্তানটা ঠিকই মানে খুব সুশীল অথবা খুব সুন্দর আদবওয়ালা মানে হবেন, আর তোমার স্বামী যে বিদেশে গেছে আমার স্বামী খুব সুন্দরভাবে ঘুরে আসবে। তো এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বলছেন ততবারই মানে ফিরে আসছেন, অসুবিধা হয় নাই। কিন্তু একদিন মিয়াটা আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে নাই, কোথায় জানি গেছে ঘোরার জন্য। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে আপনি কিসের জন্য আসেন আমার বাড়িতে? বলে এই বৃত্তান্ত। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো একটা বিখ্যাত একজন মানুষ ছিলেন। তা আয়েশা বলে দিলেন যে স্বপ্নটা কি মানে কিরকম ছিল? বলে এরকম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে আপনার পেটে যে বাচ্চা আছে, বাচ্চাটা আসলে তো দুনিয়ার ভিতরে আসবেন, আসার পরে খুব মানে জঘন্য একটা মানে খারাপ মানে ব্যবহার তার ভিতরে হব, মানে বদ্দিন হব, আর আপনার স্বামী যে বিদেশে গেছে সে মানে মৃত্যুবরণ করে আসবো। তাই দেখা গেছে সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে বলছিলেন যে আয়েশা তুমি এরকম ব্যাখ্যা কিসের জন্য করছো? তো এই জন্য আপনার আমার সতর্ক থাকা অত্যন্ত দরকার, যে আপনি এমনও মানুষের কাছে আপনি ব্যাখ্যা আপনার স্বপ্নের কথা আপনি বলছেন, সে আপনার উল্টা বলে দিছে, তাহলে আপনার অসুবিধা হবো। এই জন্য আমরা সবসময় আমরা ভালো খেয়াল অথবা হালাল পথে চলার চেষ্টা করব, হালাল খাবো, জানি আমরা সবসময় জানি আমরা ভালোই জানি দেখি। শয়তানি থেকে সবসময় পানা চাওয়া, সবসময় শয়তানের কাছে পানা চাওয়া, যা শয়তানের কাছে যে আমাকে আল্লাহ তুমি কি করো, আমার শয়তান মর্দুদ থেকে অথবা শয়তানের থেকে আমারে দূরে সরাইয়া রাখেন। এই জন্য সবসময় আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা সবসময় বলবেন যে আল্লাহ আমি শয়তান মর্দুদ থেকে আমি পানা চাই আপনার কাছে। আর যথাসম্ভব ওইরকম স্বপ্ন মানে ভয়ানক স্বপ্ন যদি আপনি দেখেন, তারপরে আপনি এই আউযু বিল্লাহ পড়বেন বেশি বেশি, আর 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আর দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এরকম খারাপ স্বপ্ন থেকে তুমি দূরে মানে সরাই রাখো, আর ভালোভাবে চলবেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর স্বপ্ন মানে আপনারা পাবেন। আমার কোনো ভাই যদি আছেন যে আমি এই স্বপ্ন দেখছি, আপনি কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ যথাচেষ্টা আমি কোরআন অথবা হাদিসের আলোকে আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি রাখবো, ইনশাল্লাহ আপনাদের বলে দিব। খোদা হাফেজ।